ঢাকার ছবিতে নায়ক হয়ে এসেছিলেন তিনি। চারটি ছবিতে নায়কের রোলও করেছিলেন। তার বিপরীতে তখন যারা নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তখন তাদের ক্রেজও ছিল। এখন তিনি ভিলেন চরিত্রে চলে গেছেন। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবি তেজিতে তিনি এই ভিলেনের রোল করেছেন। বাস্তবে তিনি ভিলেন নন, গণমানুষের অত্যন্ত সজ্জন এই ব্যক্তিত্ব একজন সমাজসেবক ও রাজনীতিক। যদিও আগামীতে তার আর রাজনীতি করার ইচ্ছে নেই, বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কমিশনার তিনি। তার নাম মনোয়ার হোসেন ডিপজল। এবার হজ করে এসেছেন তিনি। আগে করেছিলেন ওমরা। দাড়ি রেখেছেন এই হাজী সাহেব। নানা পাটোয়ারের মতো সেই দাড়িতে তার অবয়ব ফুটে উঠেছে। মনোয়ার হোসেন ডিপজল ছবিতে অভিনয় করতে আসেন বড় ভাই হাজী শাহাদত হোসেনের অনুপ্রেরণায়। মরহুম সোহরাব হোসেনের ৩ ছেলের মধ্যে সবার বড় হাজী শাহাদত হোসেন পৈতৃক ব্যবসা চলচ্চিত্র পরিদর্শক থেকে নির্মাতা তথা প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হন। পর্বত এবং এশিয়া নামে বর্তমানে তাদের 2টি সিনেমা হল রয়েছে। পর্বত পিকচার্সের উৎপত্তি এবং বিকাশ সেখান থেকেই। এমনিতেই গাবতলী এলাকায় বাবা মরহুম সোহরাব হোসেনের রেখে যাওয়া বিত্ত বৈভবের শেষ নেই। পর্বত পিকচার্স থেকে নির্মিত এবং মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা 15টির মতো। 2টি ছবি মুক্তি প্রতীক্ষিত এবং 2টি ছবি নির্মাণ প্রক্রিয়ায় রয়েছে। ডিপজল অভিনীত প্রথম ছবি সতী কমলায় তার বিপরীতে নায়িকা ছিলেন সে সময়ের প্রখ্যাত অভিনেত্রী রীতা ব্যানার্জি। টাকার পাহাড় ছবিতে মিষ্টি, হাবিলদার ছবিতে লিমা এবং রঙিলা নায়ের মাঝিতে তার বিপরীতে নায়িকা ছিলেন ফারজানা ববি। 5 জুন মুক্তি প্রতীক্ষিত তেজি ছাড়াও পরবর্তীতে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমিবনী কথাচিত্র থেকে মুক্তি পাচ্ছে কি আমার বাবা ছবিটি। একই প্রোডাকশনের নির্মাণাধীন ছবি রানী কেন ডাকাত এবং নির্মাণ প্রক্রিয়াধীন শাকিল খান ও মৌসুমী অভিনীত আরেকটি ছবির কাজ শুরু হবে আগস্ট মাস থেকে। বড় ভাই হাজী শাহাদত হোসেনের সত্ত্বাধীনে মুক্তির মিছিলে আছে পর্বত পিকচার্সের পরবর্তী ছবি পাগলির প্রেম। ডিপজল ভিলেনের ভূমিকায় অভিনয় করলেও মূলত নায়ক। ফিল্মপাড়ায় তার বিচরণ নায়কের মতোই। ভিলেন হিসেবে অভিনীত এবং প্রযোজিত ছবি তেজি মুক্তির প্রাক্কালে তার সাথে কথা হয় এ প্রতিবেদকের। ছবির ব্যবসাকে তিনি ভাগ্য পরীক্ষার সাথে তুলনা করে বলেন, আমার মধ্যে কিন্তু অন্যদের মতো ছবি রিলিজের সময়কার উত্তেজনা নেই। আছে ঠান্ডা মাথায় ছবি মুক্তির বিষয়টি তত্ত্বাবধান করা। বর্তমান সময়টাকে চলচ্চিত্র শিল্পের ফ্লো পিরিয়ড বলা হয়। ডিপজল বলেন, সেন্সর বোর্ড যুক্তিভিত্তিক আচরণ শুরু না করা পর্যন্ত চলচ্চিত্র ব্যবসা চাঙ্গা হবে না। ঘরে বসে আমরা ডিশ অ্যান্টেনার বদলতে যে সকল রগরগের দৃশ্য দেখছি তার সিকিভাগও দর্শক চাহিদা থাকার পরেও ঢাকার ছবিতে দর্শকদের উপহার দেয়া যাচ্ছে না। ফলে দর্শক রুচির সাথে ছবির দূরত্ব বাড়ছে। সেন্সর বোর্ডকে সামাজিক বাস্তবতা বুঝতে হবে, হাত থেকে কাছি নামিয়ে রাখতে হবে এবং ডিশ লাইনের নায়িকারা যে ধরনের উদার পোশাক আশাক পরছে আমাদের নায়িকাদের সে ধরনের পোশাক পরতে দিতে হবে। নিউজ সূত্র পাক্ষিক সিনেভিশন, 22 মে 1998।